আমরা এখন অবস্থান করছি পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে কিন্তু আজকে মানববন্ধনের মধ্যে স্মারকলিপি প্রদানের কার্যক্রম চলছে। এখানে কিন্তু আমরা জানতে পেরেছি গত 4 মাস আগে ডাক্তার কামাল এখানে কিন্তু বদলি হয়ে আছে যোগদান করেন। যোগদান করার পর থেকে তিনি স্বাস্থ্যসেবা এবং কি পরিষ্কার পরিচ্ছন্নতা ডাক্তার অনেক হসপিটালে কিন্তু অনেকটাই পরিবেশ ফিরে সুন্দর একটি পরিবেশ ফিরে এনেছেন আমাদেরকে জানিয়েছেন এখানকার স্থানীয় যারা ভুক্তভোগী এবং কি রোগীরা। তবে পরবর্তীতে জানতে পারি যে আমাদের গত কয়েকদিন আগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রানীশঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাকি ডাক্তার কামালকে বদলি করা হয়। তার জন্য আজকে কিন্তু মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করবে এখানের স্থানীয় জনতা এবং সাধারণ মানুষ। তবে আমরা আপনাদেরকে বিস্তারিত আরো জানাতে চাই, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে তারা কিন্তু মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের কার্যক্রম চালাচ্ছেন। আমি এবং আমরা পীরগঞ্জবাসী সবাই চাই কামাল স্যার একজন ভালো মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের হাসপাতালের অনেক উন্নতি হয়েছে ওনার দিয়ে এই 4 মাসে। এর আগে যে টিএসও ছিল ওনারা এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারেনি, এরকম সেবাও দিতে পারেনি। এখানে ফ্রি সিজার হয়, গরিব অসহায় লোকের অনেক উপকার হয়। এই আমরা চাই উনি থাক। আমার 4 মাস আগে এখানে যোগদান করেন, তারপর থেকে আমাদের পীরগঞ্জ হসপিটালে একটা সুন্দর পরিবেশ ফিরে এসেছে। হঠাৎ করে উনি বদলি হয়ে গেছে, আমরা শুনতে পাচ্ছি রামসিংহে। উনি রামসিংহের হসপিটালে যেন বদল না হয়ে যায়, পীরগঞ্জে থাকে, এটাই আমাদের রিকোয়েস্ট। ডক্টর কামাল সাহেবকে বদলি দেওয়া হয়েছে, এমনকি ওনার আদেশ যেন বাতিল এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার পূর্ণবহাল প্রসঙ্গে আজকে একটা মানববন্ধন এবং একটা স্মারকলিপি প্রদান, প্রায় 500 লোকের একটা স্মারকলিপি প্রদানের কার্যক্রম চলতেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে চাচ্ছে ডাক্তার কামালকে এখানে থাকার জন্য। আপনারা জানেন উনি এই 4 মাসের মধ্যে এই টোটাল হাসপাতালটাকে আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে ডাস্টবিন সবকিছু তিনি আজকে ক্লিন, এমন লেট্রিন বাথরুম থেকে শুরু করে আছে, চারপাশে শুধু একটা সুগন্ধের আমরা আভাস পাচ্ছি। তো এইরকম একজন মানব দরদী একজন ডাক্তারকে এই 4 মাসের মধ্যে এমন কি উনি ভুলটা করলেন, এমন কি ত্রুটি করলেন যে আজকে ওনাকে এইখান থেকে ট্রান্সফারের জন্য আজকে রানীশঙ্কলে করা হয়েছে। আমার কাছে প্রশ্ন, উনি এই 4 মাসে আসার পরে প্রায় 22 জন রোগী, সিজারিয়ান রোগী যারা গরিব মাথা রয়েছেন, যারা আমরা সিজারের টাকা যারা খরচ করতে পারে না, চালাতে পারে না প্রাইভেট হাসপাতালে, আজকে তারা এই জায়গায় সেবা নিচ্ছেন ফ্রি চিকিৎসায়। শুধু আপনার এই 22 জনে না, এখানে হাজার হাজার সাধারণ মানুষ যে সেবা নিচ্ছে, কোনো ফি নেওয়া হচ্ছে না। এমনকি এইখানে যে রাজস্ব, যেটা আমি শুনলাম এই 4 মাসে ইতিপূর্বে প্রতিটি মাসে অনলি মাত্র 10,000 টাকা তারা এখানে রাজস্ব খাতে দেখাইতে পারছে। উনি আসার পর থেকে প্রতি মাসে 40,000 টাকার উপরে উনি রাজস্ব খাতে উনি টাকা সহ্য করতেছেন। তাহলে আজকে এত কিছু ভালো হওয়ার সত্ত্বেও এক ধরনের কুচক্রী মহল উনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য উনার এই জায়গা থেকে বাতিল করা হয়েছে, উনার এটা রানীশঙ্কলে করা হয়েছে। আমরা আজকে পীরগঞ্জ এলাকাবাসী আমরা সোচ্চারভাবে আমরা এটা একটা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। কোনো মতে আমরা ওনাকে এই জায়গা থেকে আমরা যাইতে দেবো না। আজকে 500 লোকের গণপিটিশন নিয়েছি। যদি আমি ডিসি আকর্ষণ করতেছি, ডিসি মহোদয় ডিসি আকর্ষণ করতেছি এবং ডিসি মহোদয় এবং সচিব হয়েছেন, সকলের অবগতি জানাচ্ছি। এই আমি গণপিটিশনটা আমি সবার দপ্তরে আমি সেটা প্রকাশ করবো।